বোলার কামরুল ইসলাম রাব্বি কাজ করছেন ব্যাটিং নিয়ে। নেটে তার ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন কোচ মোহাম্মদ রফিক। মূলত গ্লোবাল সুপার লিগ সামনে রেখেই এমন অনুশীলন ডানহাতি পেসারের। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও অবদান রাখতে চান রাব্বি। বিশ্বের 5টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে চলতি মাসে শুরু হবে গ্লোবাল সুপার লিগ, যেখানে অংশ নিচ্ছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। সে আসর সামনে রেখে মিরপুরে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলনের অধিকাংশ সময় নেটে ব্যাটিং নিয়ে কাজ করেছেন রংপুরের টপ অর্ডার ব্যাটাররা। সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেনদের নিয়ে লম্বা সময় কাজ করেছেন কোচ মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল। বোলিং অনুশীলনে ছিলেন মাত্র দুজন। টপ অর্ডার ব্যাটারদের বিপক্ষে বল করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও আরাফাত সানি। বোলিং শেষে ব্যাটিং নিয়েও কাজ করেছেন সাইফুদ্দিন। এবারের বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেললেও গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন আফিফ হোসেন ধ্রুব। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে দারুণ কিছুর প্রত্যাশা তার। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এরকম টুর্নামেন্ট অবশ্যই সবার জন্য একটা ভালো অপরচুনিটি, যেহেতু দেশের বাইরে খেলা অবশ্যই বড় একটা অপরচুনিটি। এরকম টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারলে ফিউচারে আরও অন্যান্য টুর্নামেন্টে অবশ্যই সুযোগ আসবে। আমরা টুর্নামেন্টটা যাতে একটা ভালো পর্যায়ে ফাইনাল খেলতে পারি, আর পার্সোনাল গোল বলতে তেমন কিছু নেই, টিমের হয়ে বেস্টটা করার চেষ্টা করব। এ আসরে অংশ নিয়ে রোমাঞ্চিত কোচ রফিকও। বাংলাদেশে একটা টিম যাচ্ছে, আমি মনে করি এটি সবথেকে বড় যে এখানে আমরা যে বলবো না যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হবো, বাট বাংলাদেশে যে এই যাওয়া শিখলো এটি কিন্তু একটা ভালো পজিটিভ সাইড। তা আমি মনে করি এই যাওয়া শিখলো, দেখা যায় এখন টিম যাচ্ছে, ভবিষ্যতে দেখা যায় এইসব প্লেয়ারগুলো যদি ভালো খেলে, দেখা যায় ওদের যে টুর্নামেন্টগুলো হয়, দেখা যায় বাংলাদেশে অনেক প্লেয়ার ডাকবে এবং টানবে। তা আমি মনে করি এটা একটা খুব ভালো পজিটিভ সাইড। 22 নভেম্বর দেশ ছাড়বেন ক্রিকেটাররা। 27 নভেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে রংপুর রাইডার্স। লিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।